আজকে আমাদের বাড়িতে হাঁসের মাংস রান্না করা হবে। ওইদিন আমার মা আমাদের পালের ২টা হাঁস রান্না করেছিল। হাঁসগুলো খেতে অনেক মজা লেগেছে, তাই আজকেও হাঁসের মাংস রান্না করবে। আমি আমার মা হাঁস নিতে হাঁসের খোয়ারে চলে আসছি। এসে আমার মা আগে হাঁসের ডিমগুলো তুলে নিচ্ছিল, না হয় আবার হাঁস ধরার সময় পাড়া পড়ে হাঁসের ডিমগুলো ভেঙে যেতে পারে। সাথে মুরগিগুলোকেও ধরছিল, মুরগিগুলো ধরাই যাচ্ছিল না, এদিকে ওইদিকে চলে যাচ্ছে। কয়েকদিন ধরে মুরগিগুলো বাইরে গিয়ে গিয়ে ডিম পেড়ে আসে, সেই ডিম মা পরে আর খুঁজে পায় না, তাই মুরগিগুলোকে ধরে খাঁচায় আটকে রাখছে। ডিম পাড়ার পর ছেড়ে দেবে। তারপর হাঁসগুলোর থেকে বাছাই করে একটা মর্দা হাঁস ধরে নিয়েছে, মানে ছেলে হাঁস। মেয়ে হাঁসগুলো যেহেতু ডিম পাড়ে, তাই এগুলো এখন খাবে না। যখন ডিম পাড়া একেবারে শেষ হয়ে যাবে, তখন মেয়ে হাঁসগুলোকে খাওয়া হবে। আমার নানু হাঁসটাকে গরম পানি দিয়ে ভিজিয়ে নিচ্ছে। এখন আমি, আমার ছোট বোন আর আমার নানু হাঁসটাকে পরিষ্কার করে বেছে নিচ্ছি। ছোট হাঁসের গায়ে অনেক ছোট ছোট লোম থাকে, সেগুলো পরিষ্কার করতেও অনেকক্ষণ সময় লাগে। এই হাঁসটা যেহেতু বড়, তাই পরিষ্কার করতে বেশিক্ষণ সময় লাগেনি, সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে, ছেঁকাতেও হয়নি। আমি হাঁসটাকে কেটে কুটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। আমার মা বলতেছে সবসময় তো আমি রান্না করে খাওয়াই, আজকে তুই রান্না কর। তাই ভাবলাম আজকে আমি রান্না করি। এখানে আমার নানু আমাকে পেঁয়াজ, টমেটো, আলু এগুলো কেটে কুটে দিচ্ছে। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে যাওয়ার পর পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এখন আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটা একটু বেশি পরিমাণের দিয়েছি। আদা রসুন বাটাগুলো ফ্রিজে ছিল, তাই এরকম দেখা যাচ্ছে। এখন পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। সবকিছু আমি একটু বেশি পরিমাণের দিয়েছি, কারণ হাঁসের মাংসতে বেশি মশলা হলে খেতে ভালো লাগে। এই মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আমার মা লং, এলাচ, তেজপাতা আরো যা যা মশলা আছে সেই সবগুলো মশলা একসাথে গুঁড়ো করে নিয়েছে। এখন সেই মশলাটাই এখানে দিয়ে দিয়েছি। মশলাটা ভালোভাবে কষানোর পর এখন টমেটো দিয়ে দিলাম। মশলাগুলো আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন হাঁসের মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসগুলো সব দিয়ে এখন মশলাটার সাথে মাংসগুলোকে মেখে নিচ্ছি। মশলার সাথে মাংসটা মেখে নেওয়ার পর এখন ঢেকে দিচ্ছি। হাঁসের মাংস যেহেতু একটু শক্ত হয়, তাই মাংসটাকে আমি অনেক ভালোভাবে কষিয়েছি। অনেকক্ষণ সময় নিয়ে নেড়ে চেড়ে তারপর মাংসটাকে অর্ধেক সিদ্ধ করে নিয়েছি। মাংসের সাথে আলুটা আমি দেইনি, না হয় আলু সিদ্ধ হয়ে গলে যেত, মাংস শক্ত থেকে যেত। মাংসটা অর্ধেক সিদ্ধ করে নেওয়ার পরই আলুটা দিয়ে দিলাম। আলুটাকে দিয়ে এখন মশলাগুলোর সাথে ভালো করে মেখে নিচ্ছি। আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। রান্না করতে করতে এর মাঝখানে আমার বোন গাছ থেকে রোয়াল পেড়ে নিয়ে আসছে। রান্না করছিলাম আর রোয়াল খাচ্ছিলাম। মাংস তরকারির মধ্যে যেই ঝোল উঠেছে, সেই ঝোলটা আমি কষাতে কষাতে একেবারে শুকায় নিয়েছি। জাল করতে করতে এই পানিটা শুকায় নিলে তরকারিটা খেতে অনেক মজা হয়। এখন আমি তরকারির মধ্যে ঝোল দিয়ে দিচ্ছি। আজকে যেহেতু আলু দিয়ে রান্না করেছি, তাই ঝোল বেশি দিয়েছি। আলু সিদ্ধ হতে হতে ঝোলটা একটু শুকিয়ে যাবে। আমার নানু এখন দেখছিল লবণ টবণ ঠিক আছে কিনা। সবশেষে জিরের গুঁড়ো দিয়ে একটু জাল করে নিচ্ছে। আমাদের হাঁসের মাংসের তরকারি রান্না করা শেষ। এখন তরকারিগুলোকে বেড়ে নিচ্ছে। তরকারি কিন্তু অনেকগুলো হয়েছে, আরেকটা বাটিতে তুলে রেখেছে, সেটা আমি পরে দেখেছি। আর হাঁসের মাংসটা কিন্তু অনেক মজা হয়েছে।